Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. Okay, it seems to be fine. All right, so let's get started. Okay, so hello everyone. My name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। আর এখানে পড়ছি যে চ্যাপ্টার তার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি, যার পার্ট নাম্বার আজকে পড়বো হচ্ছে 9, যেখানে একটা কনসেপ্ট নিয়েছি বাইং অ্যান্ড সেলিং অফ আর্টিকেল। ঠিক আছে, তার মানে কিছু আর্টিকেল বিক্রি এবং কেনা হচ্ছে এবং সেই রিলেটেড কি লাভ বা ক্ষতি হয় সেই জাতীয় অঙ্ক আমরা এখান থেকে করব। ঠিক আছে, অলরাইট, আশা করি সব ঠিক আছে। দেন শুরু করা যাক। ওকে 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 লেটস গেট স্টার্টেড। ওকে, তো আগে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে নিই চ্যানেলের ব্যাপারে। দা কনসেপ্ট বাই শুভম বলে চ্যানেল। এখানে তুমি প্লেলিস্টে যদি যাও, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট পাবে, কিছু লাইভ সলিউশন পাবে এক্সামগুলোর। এছাড়া এখানে সুন্দর করে প্লেলিস্ট বানানো আছে। দেখো, পার্সেন্টেজ 14টা ভিডিও পড়ানো হয়েছে, রেশিও প্রপোর্শন 6টা ভিডিও, এখানে 5টা ভিডিও, টাইম অ্যান্ড ওয়ার্কে 5 সিস্টেমের একটা ভিডিও, এখানে তুমি অ্যালিগেশন মিক্সচারে পেয়ে যাবে, এখানে এভারেজে 3টে পেয়ে যাবে, এখানে লসাগু গসাগু পাবে, পার্টনারশিপ পাবে, এখানে সময় গতি দূরত্ব পাবে, এখানে বোট অ্যান্ড স্ট্রিম পাবে, সিম্পলিফিকেশন পাবে, নাম্বার সিস্টেম পাবে 15টা, সিম্পলিফিকেশনের 5টা ভিডিও। এছাড়া এপিজিপি পাবে, এটা আমি পোস্টার লাগাইনি, যাই হোক। তো প্রত্যেকটা লেকচারই না মেন্স লেভেল অব্দি কভার হবে, সেটা তুমি সিজিএল দাও বা সিএইচএসএল দাও বা ডাব্লিউবিসিএস দাও বা তোমার হচ্ছে কি বলে ওটাকে আইসিএআর দাও, বা তুমি এখান থেকে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, যা খুশি দাও। ঠিক আছে, মোরলেস এইখানে মেনশন করা প্রত্যেকটা এক্সামই মেন্স লেভেল অব্দি কভার হবে। তো ওয়ারি নট, এই যে এখানে যে সিরিজটা দেখতে পাচ্ছ কমপ্লিট ম্যাথ সিরিজ, এটা যদি একবার কমপ্লিট করে নাও, ইউ উইল নট নিড এনি আদার ম্যাথমেটিক্স কোর্স। আর এটা আমি কমপ্লিটলি ফ্রি পড়াচ্ছি ইউটিউবে। ভেবো না যে ফ্রির ম্যাটেরিয়াল জন্য খুবই মানে লো কোয়ালিটি হবে। এর কোয়ালিটি যা, অনেক টিচারের পেইড ম্যাটেরিয়ালসও এরকম কোয়ালিটি নেই। দ্যাট ইজ মাই গ্যারান্টি। মানে আমি কথাটা বলছি, মানে এত বড় একটা কথা বলছি, মানে দ্যাট ইজ মাই কমিটমেন্ট। ঠিক আছে, এরপর তোমাকে যেটা করতে হবে সেটা মক টেস্ট দিতে হবে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। বাস, স্টিল ম্যাথের জন্য তোমার পেপার আটকাচ্ছে না, গ্যারান্টি ফ্রম মাই সাইড। ঠিক আছে, ওকে, চলো শুরু করা যাক। রাইট, আমরা যে কনসেপ্টটা পড়বো আজকে, খুব ছোট্ট একটা কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট। এবং যে আর্টিকেল সেলিং বাইং কনসেপ্ট, এছাড়াও পরে আমরা আরো কিছু ম্যাথ করবো এর রিলেটেড। ঠিক আছে, তো চলো দেখো কনসেপ্ট। প্রথমে আমি থিওরি বোঝাই, তারপর অঙ্ক প্র্যাকটিস করো। দেখো, ধরো তুমি এ টাকা দিয়ে আর্টিকেল কিনলে, বি নাম্বার অফ আর্টিকেলস। ঠিক আছে, কি বলছি ভালো মতো বুঝবে। এ টাকা দিয়ে বি নাম্বার অফ আর্টিকেলস কিনলে এবং বি টাকা দিয়ে, এটা কস্ট তুমি কিনছো, হ্যাঁ, সিপি, কস্ট প্রাইস। তুমি এ টাকা দিয়ে বি নাম্বার অফ আর্টিকেলস কিনছো, বিক্রি করার সময় সেলিং প্রাইস বি টাকা দিয়ে এ নাম্বার অফ আর্টিকেলস বিক্রি করলে, তাহলে বলছে তোমার প্রফিট বা লস যাই হোক না কেন তার পার্সেন্টেজ কত। এই জাতীয় কোশ্চেন এখান থেকে আসবে। এবার দেখো, আমি একটা কথা বলি তোমাকে, এখানে খুব ইজি জিনিস, খুবই ইজি, কিচ্ছু নেই। দেখো, তুমি খরচ করেছো এ টাকা, পেয়েছো বিটা আর্টিকেল, এবং তুমি বি টাকায় বিক্রি করছো এটা আর্টিকেল। এ টাকা খরচ করে বি আর্টিকেল কিনছো এবং সেই বি টাকা খরচ করে এ আর্টিকেল বিক্রি করছো। দেখো, এখানে বি আর এ, এই দুটো আলাদা কোয়ান্টিটি না? এ নট ইকুয়ালস টু বি, তাই তো, বা এ ইকুয়ালস টু বি হতে পারে, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। তো এইখানে এটা আর এটা দুটো আলাদা কোয়ান্টিটি। তো এবার তুমি যদি 10টা আর্টিকেল কেনো এবং তুমি যদি 7টা বিক্রি করো, তাহলে তোমার অ্যাকচুয়াল প্রফিট বা লস তো বের করা সম্ভব নয়। তুমি 10টা আর্টিকেল কিনবে, 10টাই তোমাকে বিক্রি করতে হবে, সো দ্যাট তুমি সেই 10টা আর্টিকেলের ওপর টোটাল প্রফিট বা লস কত সেটা বিক্রি মানে নির্ণয় করতে পারবে। রাইট, হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট
the number of articles you buy must be same. So কি number of articles you buy and sell must be equal. কথাটা কিন্তু ভালো মতো শুনবে। তুমি এখানে এ টাকা খরচ করছো, এ টাকা দিয়ে বিটা আর্টিকেল পেলে, তুমি এখানে বি টাকা খরচ করছো, তুমি এখানে এটা আর্টিকেল পেলে। বুঝো ভালো মতো। এইবার এইখানে একটা কথা বলেছে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ আর্টিকেলস ইউ বাই অ্যান্ড সেল মাস্ট বি ইকুয়াল। তুমি যে পরিমাণ আর্টিকেল কিনলে বা বিক্রি করলে সেটা ইকুয়াল হতে হবে। তুমি কিনেছো বিটা, বিক্রি করছো এটা, তেমনটা সম্ভব নয়। তাহলে এই আর্টিকেলের নাম্বারটাকে ইকুয়াল বানাতে হবে তোমাকে। কি করলে ইকুয়াল হয়? এটাকে যদি তুমি বি দিয়ে গুণ করো, রাদার এটাকে যদি এ দিয়ে গুণ করো এবং এটাকে যদি তুমি বি দিয়ে গুণ করো, তাহলে দেখো তো এটা আর এটা তো রেশিও ফরম্যাটে। তুমি এত টাকায় এতগুলো আর্টিকেল কিনলে, এত টাকায় এতগুলো আর্টিকেল বিক্রি করলে, তাহলে এ দিয়ে কি শুধু এটাকে গুণ হবে না এটাকেও গুণ হবে? অবভিয়াসলি এটাকেও গুণ হবে। তাহলে এখানে যদি তুমি করো কি দাঁড়াচ্ছে ভালো মতো দেখবে, এই এ দিয়ে একে গুণ করলে তার মানে তুমি এ স্কোয়ার টাকা খরচ করছো, তার পেছনে কতগুলো আর্টিকেল পাচ্ছ? এ বি আর্টিকেল, এ বি আর্টিকেল কিনছো। এটা কি? কস্ট প্রাইস। আচ্ছা, এখানে দেখো এ বি আর্টিকেল বিক্রি করছো, এসপি বিক্রি করছো, এই বি দিয়ে এই বি কে গুণ হবে তো। তুমি বি স্কোয়ার টাকা খরচ করছো বিক্রি করার পেছনে, মানে বি স্কোয়ার টাকায় বিক্রি করছো এই বি ইন্টু এ, এ বি আর্টিকেল। তুমি এবার দেখো তো, এই যে এইখানে যেটা লিখলাম আমরা, এই এ বি আর এ বি এটা সেম হয়ে গেল না? এটা সেম হয়ে গেল তো, সেম নাম্বার অফ আর্টিকেলস, সেম নাম্বার অফ আর্টিকেলস। এইবার তুমি প্রফিট বা লসটা জাজ করতে পারবে। তোমার দেখো 10-10 হয়ে গেছে, মানে হোয়াট আই মিন টু সে, নাম্বার যতগুলো কিনেছিলে ততগুলোই বিক্রি করলে তবেই তো তোমার প্রকৃত লাভ বা ক্ষতি বুঝতে পারবে। এবার দেখো, এটা কি তোমার তাহলে সিপি বেরিয়ে গেল কত? সিপি হচ্ছে এ স্কোয়ার, আর এসপি কত? বি স্কোয়ার। তোমার যদি লাভ হয়, যদি এখানে এসপি বি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট কত? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কস্ট প্রাইস কত? এ স্কোয়ারের উপর। লাভ বা লস তো মানে প্রফিট বা লস এটা তো সবসময় কস্ট প্রাইসের উপর হয় না, ইন্টু 100 করলে এটাই তোমার প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল। যদি বিষয়টা এমন হতো যে বি স্কোয়ার মানে বিক্রয় মূল্য লেস দেন কস্ট প্রাইস বা এ স্কোয়ার, সেক্ষেত্রে তুমি কি করতে? তোমার প্রফিট হতো না, সেক্ষেত্রে লস হয়ে যেত। সেক্ষেত্রে লস পার্সেন্টটা তুমি কিভাবে বের করতে? লস পার্সেন্টটা বের করতে বি স্কোয়ার, সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এগেন কস্ট প্রাইস এ স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, এটা হতো তখন লস পার্সেন্টেজ। এই হচ্ছে এখানকার বিষয়। এবার তুমি কি পরীক্ষা এলে এইভাবে ভেঙে ভেঙে করবে? কদাচিৎ না। শর্টকাট আছে কি জন্য? আমি আছি, শর্টকাট আছে। দেখো, এটা গেল আম জিন্দেগি। হোয়াট ওয়াজ দ্যাট? দিস ওয়াজ আম জিন্দেগি। দিস ওয়াজ আম জিন্দেগি। নাও মেন্টস জিন্দেগি। মেন্টস জিন্দেগি দেখো কি বলছো। তুমি এ টাকা দিয়ে কিনছো বিটা আর্টিকেল, এটা কস্ট প্রাইস, এবং তুমি সেলিং প্রাইস করছো কি বি টাকায় এটা আর্টিকেল বিক্রি করছো। কিচ্ছু না, জাস্ট কি করতে হবে শোনো। দেখো, আমি কি বলতে চাইছি, কি করবে, যে টাকার অ্যামাউন্টটা না, এটা কস্ট প্রাইসের ঘর, এটা সেলিং প্রাইসের ঘর, টাকার অ্যামাউন্টটা সবসময় উপরে রাখবে, ডিভাইডেড বাই এই নাম্বার অফ আর্টিকেলস বসিয়ে দাও। এখানে টাকার অ্যামাউন্টটা উপরে রাখো, নাম্বার অফ আর্টিকেলস বসিয়ে দাও, নাম্বার অফ আর্টিকেলস বসিয়ে দাও।
এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে সিপির ঘর কত হচ্ছে এ স্কোয়ার এস টু, এসপির ঘর কি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে লাভ পার্সেন্টেজটা কত, প্রফিট পার্সেন্টেজ কত, এসপি বি স্কোয়ার মাইনাস সিপি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100। আর যদি লস হয় তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100। ব্যাস হয়ে গেল, লাভ বা লসের অঙ্ক শেষ। এখান থেকেই তো চলে এসছে, বোঝা গেছে জিনিসটা। চলো অঙ্ক করার মাধ্যমে আমরা আরো প্র্যাকটিস করে নিই জিনিসটা কিরকম হতে পারে। ঠিক আছে, দেখো একটা অঙ্ক বলেছে, একটা এক্স সেলার আছে, ঠিক আছে, যে ডিম বিক্রেতা, সে বাইজ এক্স অ্যাট 9 for ₹20। কথাটার মানে বুঝবে, 9 for 20 মানে 9টা ডিম কেনে 20 টাকায়। তাহলে আমার সিপির ঘর কোনটা, এটা, এবং এসপির ঘর কোনটা, এটা। কি বলছে 20 টাকায়, আমি বলছি টাকার অঙ্কটা উপরে রাখবে, তারপর নিচে কতগুলো কেনে সেটা রাখবে, এবং বিক্রি করে সেলস দেম 11 for 8, 28, 28 টাকায় 11টা বিক্রি করে। টাকার অঙ্কটা উপরে রাখো এবং নিচে রাখো কত অ্যামাউন্ট বিক্রি করে সেটা। ফাইন প্রফিট লস। কি করব আমরা, দেখো এটা রেশিও ফর্মে আছে তো, এবার জানো এটা ওটা কাটা যাবে, 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 7, কাটাকাটি গেলে করে নেবো আমরা। এটার সাথে এটা গুণ করো এবং এটার সাথে এটা গুণ করো, দেখো কত দাঁড়াচ্ছে। গুণ করলে এখানে 55 এখান থেকে করলে এখানে কত হচ্ছে 63। কত লাভ হলো, 5 3 8, কততে 55-এ, ইন্টু যদি 100 করো, 20 দিয়ে কাটলে 5 আর এখানে 5 দিয়ে কাটলে 11, তার মানে ইউ আর গেটিং 160/11। দ্যাট মিনস এক, তাহলে 5 থাকে 4, 14 পূর্ণ সামথিং হবে। অপশন নাম্বার 13 আছে, 12 আছে, 15 আছে, 14, এই 14.55%। আর করার প্রয়োজন হলো না, এরকম করতে পারো তুমি। 14 পূর্ণ কত হচ্ছে, তাহলে 14 দিলে 155 হবে, 5/11 হবে, মানে 55%। ঠিকই আছে, ঠিকই আছে। এবার তুমি যদি বেসিকে করতে চাইতে, বিষয়টা কি হতো, যদি বেসিকে করতে চাইতাম আমরা, যদিও আমরা বেসিক করবো না পরীক্ষা হলে, আমি সবকিছুরই শর্টকাট শেখাচ্ছি তোমাদের। দেখো মানে ম্যাক্সিমাম যতটা শর্টকাট একটা অঙ্ক করা যাবে আমি সব অ্যারিথমেটিক, গোটা অ্যারিথমেটিকে সেটা শিখিয়ে এসেছি। তোমরা যদি কেউ লেকচার্স গুলো ঠিকঠাক করে থাকো, মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের রেপুটেটেড যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য আমি ম্যাথের যে কোর্সটা পড়াচ্ছি এখানে কমপ্লিটলি সাফিসিয়েন্ট, মানে এর চেয়ে বেশি কিছু প্রয়োজনই হয় না। ঠিক আছে, দেখো মেথড 2 তে আমরা শর্টকাট মেথড যেটা বলে থাকি, বেসিক মেথড করছি আমরা এখানে। বেসিক একটা করে দেখাই, তারপরের থেকে শর্টকাটই করবো শুধু। এটা শর্টকাট গেল, মুখে মুখেও হয়ে যায় ইভেন, মানে খুব বেশি এটা থেকে এইটুকু ক্যালকুলেশন তোমাকে শুধু এক্সট্রা করতে হবে। এই অবধি তো মানে এই স্টেপ থেকে এই স্টেপ তো মুখে মুখেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, মানে প্র্যাকটিসটা ওই লেভেলে রাখো আর কি। দেখ বেসিক মেথড কি বলছে, 20 টাকায় 20 টাকায় 9টা কেনে এবং 28 টাকায় 11টা বিক্রি করে। দেখো তোমাকে এখানে আর্টিকেল সমান করতে হবে, এটাকে 11 দিয়ে গুণ করো, এটাকে 9 দিয়ে গুণ করো। এটা করলে কি দাঁড়াচ্ছে তাহলে, 220 টাকা দিয়ে ও 99টা কিনছে, আর 28 আর 9 কত হবে, দেখো না 30 হলে 270 হতো, 18 বাদ দাও, 252 হবে, তাই না। 252 টাকায় এখানে 99টা বিক্রি করছে। ভুল করলাম কি, 8 2 হাতে 9 18 আর 7 25, ঠিকই আছে। তাহলে এখানে লাভের পরিমাণ কত হচ্ছে, কত হলো 32 টাকা। কততে লাভ হলো, 220 টাকায়। ইন্টু 100 করো, শূন্য শূন্য কাটছে, এখানে 5, এখানে হচ্ছে 11। দেখো সেই 160/11ই আসছে, 160/11%। তুমি করলে এটাকে 14.55%ই করতে হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে। দেখো নেক্সট কোশ্চেন, এই পার্সন বট সাম আর্টিকেলস ফর 23 for ₹20, তাহলে 20টাকে উপরে রাখো, 23টাকে নিচে রাখো, ইস টু অ্যাট এ রেট অফ, অথবা 23, ব্যাস 23টাকে উপরে রাখো আর 20টাকে নিচে রাখো। এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে 400 থেকে 529। কত বেড়েছে, 129। কততে, 400-তে। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করবো, ব্যাস। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 2 8.25, 32.25, 32.25% প্রফিট। কিছু আছে এগুলো অঙ্ক, তো কিছুই নেই, খুবই ইজি, তেমন কিছুই নেই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দেখো
সাম ফ্রুটস আর বট অ্যাট এ রেট অফ 11 ফর 100 রুপিস। দেখো 100, আমি বলছি রুপিসটাকে সবসময় উপরে রাখবে, আর যেটা যতগুলো কিনবে সেটাকে নিচে রাখবে। ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড ইকুয়াল নাম্বার অ্যাট এ রেট, মানে ইকুয়াল নাম্বার মানে এই 100 টাকা, মানে 11টা কিনেছে তো 100 টাকায়, এই একই রেটে, এই এক মানে 100 টাকা দরে 11টা করে কিনেছে। এখানে এই রেটে যতগুলো কিনেছে সেই সেম সংখ্যক কিনেছে কি 9 ফর 100 রুপিস, মানে 100 টাকায় 9টা পাওয়া যায়। মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি সাম আপ করে দিই। শোনো 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 শোনো, 100 টাকা দামের 11টা পাওয়া যায়, আবার সেম পাওয়া যায় 100 টাকা দিয়ে 9টা পাওয়া যায়। মানে দু রকম ভ্যারাইটি আছে। ধরো একটা 11 টাকার, 11টার দাম 100 টাকা, আর একটা 9টার দাম 100 টাকা। এই দু রকম ভ্যারাইটি কিনেছে। এই গোটাটা কি কিসের ঘর? কস্ট প্রাইজের ঘর, তাই না? দুটোটা কস্ট প্রাইজের ঘর, এদিকে আসবো আমরা সেলিং প্রাইজের ঘর বানাবো। এবার তুমি একটা কথা ভাবো, বলেছে কি, এই কথাটার মহত্ব আছে, অ্যান ইকুয়াল নাম্বার অ্যাট এ রেট অফ 9 ফর 100। ইকুয়াল নাম্বার অ্যাট এ রেট অফ 9 ফর 100, ইকুয়াল নাম্বার মানে এই রেটে যতগুলো কিনেছে এই রেটে ততগুলোই কিনেছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার বিষয়টা? এসপি, ফ্রুটস আর সোল্ড অ্যাট রেট অফ 10 ফর 100। তাহলে বুঝবে এই 100 এটা রুপিস, তাহলে আমরা টাকার অ্যামাউন্টটা উপরে রাখবো, ডিভাইডেড বাই যতগুলো কিনেছে সেটাকে নিচে রাখবো, যতগুলো বিক্রি করেছে সেটাকে নিচে রাখবো। দেখো তুমি একটা কথা ভাবো, এটা একটা টাইপ অফ ভ্যারাইটি, এটা অ্যানাদার টাইপ অফ ভ্যারাইটি, এবং এই দুটোর সম্মিলিতটাই তো বিক্রি করে এ লাভ বা লস কামাবে। ইয়েস অর নো? তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, দ্যাট মিনস তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে যদি তোমার দুটো ভ্যারাইটি কেনে তাহলে এখানে বিক্রিও তো দুটো ভ্যারাইটি করবে। দ্যাট ইজ, আমি লিখে দিচ্ছি, ইট ইজ দ্য টাইপ অফ ভ্যারাইটি পারচেজড। তার মানে কত ভ্যারাইটি? এখানে একটা ভ্যারাইটি দুটো ভ্যারাইটি পারচেজ করে, তো বিক্রি করার সময় তো দুই তো গুণ করতে হবে না? আদারওয়াইজ তুমি যদি বেসিকে করতে যাও পাগলায় যাবে, এত বড় ক্যালকুলেশন হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? বোঝাতে পারলাম কি? এই দুইটা কিন্তু আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, এই গোটা অঙ্কতে এই দুইয়ের ভূমিকাটা কিন্তু বিশাল। দাঁড়া অন্য কালার দিয়ে করি। কি ব্যাপার? হাই, চলো এটা দেখো, এই দুইয়ের ভূমিকাটা কিন্তু বিশাল, হ্যাঁ, মেক শিওর। তাহলে এখানে করছে কি, এই দুটোকে যদি এলসিএম করা যায় 99 হবে। 9 দিলে এখানে কত হচ্ছে 900, আর এখানে যদি 11 দেওয়া হয় তাহলে এখানে কত হচ্ছে 1100, তাই তো? ইকুয়ালস টু 2000 ডিভাইডেড বাই 99। আর এখানে কত হচ্ছে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে পারে কত হচ্ছে 20। তাহলে রেশিওটা আমরা কত পাচ্ছি? দেখো এই শূন্য দিয়ে এটাকে কাটছে, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 100। তাহলে আমাদের রেশিওটা আলটিমেটলি কত বেরোচ্ছে? 100:99। তাহলে এখানে কি হলো? লস হলো না এক, কততে? 100-এ, ইন্টু 100 দিয়ে গুণ করলে এখানে কি হলো? 1% লস। অপশন নাম্বার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? খুবই ইজি ছিল। একটা নতুন ভ্যারাইটি হতে পারে বা নতুন টাইপ হতে পারে, যেখানে তোমার দুটো বা তিনটেও যদি বলে, কথার কথা ধরো এখানে যদি আর একটা ভ্যারাইটি থাকতো, এখানে ধরো 100 টাকায় 8টা কিনেছে আর একটা ভ্যারাইটি, তাহলে এটার সাথে 3টে যোগ করতাম, আর এখানে 2-এর বদলে আমরা 3 গুণ করতাম, 2-এর বদলে 3 গুণ করতাম, তাই তো? এই হচ্ছে এখানকার বিষয়, আর কিছুই নেই। ঠিক আছে, ওকে, চলো মুভ টু দ্য নেক্সট অঙ্ক। কি বলেছে দেখো, এ পার্সন বাইজ অ্যান আর্টিকেল অ্যাট এ রেট অফ 15 ফর 13 রুপিস 13। তো এখানে সিপি, এটা সিপির ঘর, এটা এসপির ঘর, কতগুলো 13 টাকায় 15টা বিক্রি করে, কেনে আর সেলস দেম অ্যাট 18 ফর 17, 17 টাকায় 18টা বিক্রি করে। আহ আচ্ছা, হি মেড এ প্রফিট। আচ্ছা আমি বলেছি প্রত্যেকটা টাইপ কভার করাবো। দেখো এখানে প্রফিটের অ্যাকচুয়াল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, তাহলে বলছে হোল ট্রানজাকশন কতগুলো আর্টিকেল বাই করে। খুব সুন্দর অঙ্ক, এখানে ভালো মতো শুনবে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তোমাকে রেশিও ফরম্যাটে করে নেওয়াই ভালো। দ্যাট মিনস তুমি এইভাবেও করতে পারো, আদারওয়াইজ দের ইজ নো ইস্যুস, কিন্তু আমি বলছি কি 13 টাকায়
এটা টাকার অ্যামাউন্ট 13 টাকায় 15টা কেনে এবং 17 টাকায় 18টা কেনে। এবার এটা আর্টিকেল না, এটা নাম্বার অফ আর্টিকেলস, এটাকে তো সেম হতে হবে। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করো, 6 15 90, 5 18 90, তাহলে এদিকেও গুণ করো, তাহলে কত হচ্ছে? তুমি 78 টাকা যদি খরচ করছো, তাহলে দেখো 6 13 78, 78 টাকায় তুমি কতগুলো আর্টিকেল পাচ্ছ? 6 15 90টা। আবার তুমি এখানে 5 17 85টা, 85 টাকায় পাচ্ছ 5 18 90টা। তাহলে নাম্বার অফ আর্টিকেল সেম হয়ে গেল না? সেম নাম্বার অফ আর্টিকেলস, ঠিক আছে, সেম নাম্বার অফ আর্টিকেলস হয়ে গেল। তুমি একটা কথা দেখো, এইখানে তুমি কত টাকা লাভ করো, এইখানে তোমার লাভের অ্যামাউন্টটা কত? তুমি বলবে 2 5 7 টাকা। আমি আবার একবার এখানে বলে দিচ্ছি ভালো মতো, তোমার এইখানে লাভের অ্যামাউন্টটা কত? 7 টাকা। ইয়েস অর নো? 7 টাকা লাভ হয়। বলছে হাউ মেনি আর্টিকেলস ডিড হি বাই, যদি টোটাল এত টাকা লাভ হয়। এবার জাস্ট জাস্ট কমন সেন্স খাটো, হ্যাঁ, অ্যাপ্লাই ইউর কমন সেন্স। লাইক এইখানে যে 7 টাকা লাভ হলো, 7 টাকা প্রফিট ইন কতগুলো আর্টিকেল বিক্রি করে? 90টা আর্টিকেল। এখানে কত টাকা লাভ হয়েছে? 14 পয়েন্ট। আচ্ছা, 1 টাকা লাভ হয় কত? 1 টাকা লাভ হয় 90/7 আর্টিকেল বিক্রি করে। 14.7 টাকা লাভ হয়েছে এখানে। কত লাভ হয়েছে? 14.7 টাকা। তাহলে 14.7 টাকা যদি লাভ হতে হয়, তাহলে 90/7 ইন্টু 14.7, তাহলে এই শূন্যর সাথে এই দশমিক উঠে গেল, এখান থেকে কাটলে 2 1। তার মানে দেখা যাচ্ছে না আমি খেয়ে ফেলেছি জায়গা? যাবে যাবে যাবে, দেখা যাবে, যাবে না কেন? একটু চেপে যাই। তাহলে 9 দিয়ে গুণ করলে বা এটাকে 189, তাই তো? এতগুলো আর্টিকেল রয়েছে, 189, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। খুব ভালো অঙ্ক ছিল, বেশ ভালো লেভেলের অঙ্ক। দেখো নেক্সট কোশ্চেন। দেখো এবার একটু বলছিলাম অন্য টাইপের একটা ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন আমরা করার চেষ্টা করব। দ্য কস্ট অফ 2 ওয়াচ ইন দ্য রেশিও, বেশ ভালো কথা। দুটো ওয়াচের রেশিও হচ্ছে কস্ট, সিপির রেশিও এত ইস্টু এত, বেশ। দ্য দ্য কস্ট অফ ফার্স্ট ওয়াচ ইজ ইনক্রিজ বাই 10%। আচ্ছা একটা কথা বলো, 10% যদি এটা ইনক্রিজ হয়ে যায়, তাহলে 16 10% মানে কি? 1/10 মানে 1.6। এবার 16-র মধ্যে যদি 1.6 বাড়ে, কত এটা? 17.6 হবে কিনা? তাহলে এখানে বেড়ে যাওয়ার পর এর দামটা কত হলো? 17.6 রেশিও, ঠিক আছে। এবার কি বলছে? অ্যান্ড দ্যাট অফ সেকেন্ড, সেকেন্ডটা দিয়েছে এটা রিয়েল ভ্যালু, সেকেন্ডটার দাম এখানে দিয়েছে যেটা 477। আচ্ছা আমি এখানে মুছি, এখানে বলার আছে দ্যাট ইজ, এখানে যে 477 দিয়েছে দ্যাট ইজ রিয়েল ভ্যালু। তারপর কি বলছে? নাও দ্য টু ওয়াচেস আর ইন দ্য রেশিও 11:20। এখানে কিছু একটা দাম আসবে, এর রেশিওটা কত? 11:20। মানে মুদ্রা কথা হলো, প্রথম ওয়াচটাকে 10% বাড়ালো, যার দাম রেশিওতে বেরোলো 17.6, আর এখানে 477 টাকা বেরোলো। এটা জানি না, এটা আমার বের করতে হবে, রাইট? তুমি একটা কথা বলো, 11-র ভ্যালু যদি 17.6 হয়, ভালো মতো শোনো, 11-এর ভ্যালু কত? 17.6। একের ভ্যালু কত? 17.6/11, এখানে করলে 1.6। তাহলে 20-র ভ্যালু কত হবে? 32, তাই না? দেখো শূন্য শূন্য দশমিক উঠে যাবে, আর 30 দুগুণ 16 দুগুণে 32 হবে, তাই না? অলরাইট, তাহলে এটা হচ্ছে 32। তাহলে এইখানে যদি আমি 32 বসাই, এখানে যদি 32 বসাই, ভালো মতো শোনো, রেশিওর পুরো ব্যাপারটাই রেশিওর। এখানে জাস্ট এই যে এখানে প্রফিট বা লসের কিছু তেমন নেই, লাইক তোমার এখানে একটু ল্যাঙ্গুয়েজটা মেনশন করেছে, তাই আর কি। ঠিক আছে, শোনো, 23 থেকে 32 হয়েছে, কত রেশিও বেড়েছে? 9 3 12, তাই না? 9 রেশিও। এই 9 রেশিওর ইকুইভ্যালেন্ট ভ্যালুটাই কি 477 নয়? দেখো এর ভ্যালু এটা হলে এর ভ্যালু এটা হবে। এবার এখান থেকে এখানে বেড়েছে মানে সেটাই তো রিয়েল ভ্যালু। তাহলে 9 এর ভ্যালু যদি 477, এটা যদি 9 এর ভ্যালু হয়, কোশ্চেনে চেয়েছে কি
দ্য প্রাইস অফ দ্য সেকেন্ড ওয়াচ ইন দ্য বিগিনিং, সেকেন্ড ওয়াচ ইন দ্য বিগিনিং মানে 23-এর ভ্যালুটা বের করতে বলেছে। 23-এর ভ্যালু দেখো, কাটো, 5 নং 45, 3 নং 27, দেখো 3 তিরিখে লাস্টে ইউনিট ডিজিট 9 আসবে, দেখা যাচ্ছে না ঢেকে দিয়েছি? দেখা যাচ্ছে, আচ্ছা ইউনিট ডিজিট 9 আসবে। ও আচ্ছা, এটা সরি অপশন দিতেই ভুলে গেছি, আমাদের গুণ করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা আমরা তো অন্যভাবেও গুণ করতে পারি। 1050 আর 69 কত হয়? 1050 আর 69 কত হয়? 1229 না? কিভাবে করলাম দেখো, এটা 53 × 23, এটাকে 50 প্লাস 3 ভাঙা যায়, এটা আর এটা গুণ করলে কত? 115, 0 প্লাস 69, 9, 11, 1 হাতে হলো 2, 1219, সরি 29 না 19, সরি বেক পার্টন, 19। অলরাইট, এই হলো ব্যাপার, ঠিক আছে, চলো হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ পার্সন বাইস 15 টেবিলস অ্যান্ড 26 চেয়ার্স ফর এত। বেশ ভালো কথা, 15টা টেবিল আর 26টা চেয়ার সে কেনে কত টাকা দিয়ে? 25,700 টাকা দিয়ে। বেশ ভালো কথা। হি সেলস দ্য টেবিল অ্যাট 12% প্রফিট অ্যান্ড চেয়ার অ্যাট 19% প্রফিট। এটাকে টেবিলকে 12% প্রফিটে বেচে এবং এটাকে 19% প্রফিটে বেচে। টোটাল প্রফিট আফটার সেলিং দ্য টেবিলস ইজ, আচ্ছা টোটাল প্রফিট এত। আচ্ছা আমি যখন পার্সেন্টেজ পড়াই, পার্সেন্টেজের মধ্যে একটা মেথড পড়িয়েছিলাম যার নাম হচ্ছে কম্পেয়ার মেথড, আশা করি মনে আছে। সেই কম্পেয়ার মেথডেরই কোশ্চেন এটা। দেখো কি বলেছে, আমি ধরে নিলাম এটা 20% না হয়ে এটাকে 12% আর 7%-এ ভেঙে নিলাম। আমি ধরে নিলাম 7% লাভ হয়নি, শুধু 12% হয়েছে। তাহলে যদি 12% হয়, এই গোটা জিনিসটার মধ্যে গোটা ট্রানজাকশনে 12% লাভ হয়েছে, মানে 25,700 এর 12% লাভ হয়েছে। তাহলে কত হচ্ছে? 0 0 কেটে নিচ্ছি আমি। আচ্ছা 2 আর 12 দিয়ে তাহলে এখানে 2400, 5 আর এখানে 60, 600 আর 7 12 84, কত হচ্ছে দেখো তো? 4 8 10 0 হলো 3084। কিভাবে করলাম? প্রথমে এটাকে ভাঙলাম 200 প্লাস 50 প্লাস 7, এই হিসাবে ভাঙলাম, তারপর 12 দিয়ে গুণ করলাম। দেখো এটা মিলে 1400, এটা মিলে 684, এটা কত হচ্ছে তাহলে? 3084। এখানে এটা লেখার প্রয়োজন নেই, 3084 এটা এখানে থাকতে পারে, অসুবিধা নেই, 3084। এবার তুমি একটা কথা বলো, অ্যাকচুয়াল লাভ হয়েছে কত? 4358, 4358 টাকা, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কত? 3084 টাকা। 4 7 2, 274, সরি এখানে এক হবে একটা, 1274 টাকা এক্সট্রা লাভ হচ্ছে। দেখো তো এই 1274টা কেন হচ্ছে? এই 7% কম নিয়েছিলাম, তাই জন্য 1274 কম লাভ হলো। তাহলে একের ভ্যালু এখান থেকে আমি অনায়াসে বলতে পারি যে 1274 ডিভাইডেড বাই 7, 7 1 7, 5 7 57, 7 8 56, 7 2 14, 182, একের ভ্যালু 182। তাহলে এখানে তুমি একটা কথা বলো, মানে 1% না, এটা এটা 1%-এর ভ্যালু, 7%-এর ভ্যালু এত ছিল, 1%-এর ভ্যালু হতো, তাহলে 100%-এর ভ্যালুটা কত এখান থেকে? 100%-এর ভ্যালুটা বলতে পারো 18,200। এবার টোটাল কস্ট কত ছিল এত? এটা কি বেরোলো? এটা চেয়ারের না? তাহলে 26টা চেয়ারের দাম হচ্ছে 18,200, হ্যাঁ কি না? তাহলে এখানে একটা কথা বলো, এখানে কথা বলো, 15টা টেবিলের দাম কত হবে তাহলে? টোটাল দাম তো এত না, 15টা টেবিলের দাম কত? 15টা টেবিলের দাম এই যে, এটা এটা বাদ দাও, এখানে এটা এখানে মুছে দাও, এটা কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কত ছিল? 25,700, 25,700 এখান থেকে যদি 18,200 বাদ দাও, তার মানে এখানে 500 আসছে, এখান থেকে 7, এখানে 15টা টেবিলের দাম হচ্ছে 7500 টাকা। এবার তোমাকে কোশ্চেনে কি চেয়েছে বলো? কোশ্চেনে বলেছে 5টা চেয়ার আর 4টে টেবিলের দাম। আচ্ছা 26টা চেয়ারের দাম এত হলে একটা চেয়ারের দাম কত হয় এখানে? 26, 7 2 642, হ্যাঁ 700 টাকা হবে। ভাগ করে দেখবে, 7 26 182 হয়।
আর একটা টেবিলের দাম কত হবে এখান থেকে? 5×75 500 টাকা। তাহলে এবার বলেছে 5টা চেয়ার প্লাস 4টে টেবিল। 5টা চেয়ার মানে 5 ইন্টু চেয়ার কত? 5 সাথে 3500 প্লাস 4টে চেয়ার মানে 2000 টাকা। টোটাল কত হচ্ছে? 5500, 5500। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ভালো অঙ্ক ছিল। দেখো, ওকে, দেন আমরা নেক্সট অঙ্কে মুভ করি। পড়ো কোশ্চেন কি বলেছে। এই শপকিপার সেলস এ প্রোডাক্ট অ্যাট সাম লসে বিক্রি করেছে। হি রিডিউস দ্য সেলিং প্রাইস অফ অ্যান প্রোডাক্ট বাই 5%। আচ্ছা, সেলিং প্রাইস 5% কমিয়ে দিল এবং লস ইনক্রিজ বাই 4%, লস 4% বেড়ে গেল। দেখো, আমি এটা একটা ছোট্ট একটা কনসেপ্ট বোঝাই এখানে, মন দিয়ে শুনবে। হ্যাঁ, কি বলতে চাইছি সেটা হলো, ধরো একটা জিনিসের দাম আছে 100 টাকা। ধরো তুমি জিনিসটাকে 120 টাকায় বিক্রি করেছো, কথার কথা। এইবার জিনিসটার দাম ধরো 100 টাকাই আছে। এবার এই মূল্যটা ধরো, এই যে 120, এটার বদলে এখন 130 টাকায় তুমি জিনিসটা বিক্রি করছো। এখানে প্রফিটের পরিমাণ কত ছিল? 20 টাকা। এখানে প্রফিটের পরিমাণ কত বলো তো? 30 টাকা। তুমি একটা জিনিস খেয়াল করলে, এটা সেলিং প্রাইসের ঘর। সেলিং প্রাইস বাড়িয়েছো কত? 10। প্রফিটও বেড়েছে কত? প্রফিটও 10 বেড়েছে। তার মানে যে অ্যামাউন্টে প্রফিট বাড়ে সেই অ্যামাউন্টে সেলিং প্রাইস বাড়ে, বা উল্টো দিক থেকে বলতে পারি, তুমি সেলিং প্রাইস যে অ্যামাউন্টে বাড়াবে প্রফিটও সেই অ্যামাউন্টেই বাড়বে। ইয়েস অর নো? তাহলে এখান থেকে তুমি একটা জিনিস দেখতে পারো, সেলিং প্রাইস অফ দ্য প্রোডাক্ট রিডিউস করা হলো 5%। তাহলে সেলিং প্রাইস যে পার্সেন্টেজে কমানো হবে, তার প্রফিট ইট ইনকাস লসও সেই একই অ্যামাউন্টে কমবে, এটার সাথে ইকুয়াল হবে না? লসের 4%। মানে আমি কি বলতে চাইছি, সেলিং প্রাইস যা হবে, প্রফিট বা লস সেই একই অ্যামাউন্টে বাড়বে বা কমবে। তো এই দুটোকে ইকুয়াল করাই যায়। তাহলে এখান থেকে করলে কি হবে? এসপি বাই লস ইকুয়ালস টু 4/5, তাই তো? এটা কি সেলিং প্রাইস, লস 5 হয়েছে, তুমি 4 টাকায় বিক্রি করার পর 5 টাকা লস হয়েছে, তার মানে তোমার এখান থেকে কস্ট প্রাইস তো অনায়াসে বেরিয়ে যায়। 4 + 5 9, ইজন্ট ইট? তাহলে এবার কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য লস পার্সেন্ট অফ দ্য প্রোডাক্ট। তুমি 9 টাকায় একটা জিনিস কিনছো, লস হচ্ছে 5 টাকা, ইন্টু 100 দিয়ে গুণ করছো। গুণ করলে এটা কথা 55.55%। পার্সেন্টেজে পড়িয়ে এসছে, যদি কনভার্সন না জানো কিছু করার নেই, কারণ এটা মানে 55.55%। পই পই করে বলা হয়েছে পার্সেন্টেজে প্রথম লেকচারটাই, ওই জন্য এগুলো নকদার পরে রাখতে হয়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। না, নেক্সট কোশ্চেন। এসপি বিকামস 5 টাইমস। এসপি, বেশ ভালো কথা। এসপি ধরো 1 ছিল, এখন কত হয়ে যায়? 5, মানে 5 টাইমস হয়েছে না, ইন্টু 5। তাহলে বাড়লো কত এখান থেকে এখানে? 4%, মানে 4 গুণ বেড়েছে। দ্য প্রফিট ইনক্রিজেস বাই 700%। প্রফিট প্রফিট বেড়েছে কত? 700% বেড়েছে। আর এখানে কত বেড়েছে? 4 গুণ বেড়েছে। তাহলে এসপির 4 গুণ বাড়ার সাথে প্রফিটের 700% বাড়া মানে কি? 700% বাড়া মানে 7 টাইমস হওয়া না? আরে প্রথমে ছিল 100, এখান থেকে 7 গুণ হলে তবেই তো 700% বাড়বে, তাই না? তাহলে এখানে কি, প্রফিটের 7 টাইমস হয়েছে। তাহলে এসপি বাই প্রফিট এখানে কি লিখতে পারি আমরা? 7/4। এটা প্রফিট, আর এটা কি? এটা সেলিং প্রাইস, তাই না? তাহলে এখান থেকে কস্ট প্রাইস অনায়াসে বলতে পারি এটা প্রফিট। সেলিং প্রাইস থেকে যদি প্রফিট বাদ দেই, তাহলে কস্ট প্রাইস কত বেড়ে গেল? 3। এইবার কি বলেছে, ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ। এখানে সিপি কত? 3, ইনিশিয়াল প্রফিট কত? 4, তাই না? প্রফিট কত? তাহলে 4/3 ইন্টু 100, এটা করলে কত হবে? 133.33%, না?
এটাই হলো এখানকার অ্যান্সার, 133.33%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এন্ড দ্য লাস্ট কোশ্চেন অফ দ্য ডে কি বলেছে দেখো, এসপি অফ এ পেন, এটা এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। আমি ডাব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এনটিপিসি বলো, এই টাইপটা আমি খুব নোটিস করেছি। ঠিক আছে, এই টাইপটা ভীষণ নোটিস করেছি। তো চলো, ইম্পর্টেন্ট কি বলছে, সেলিং প্রাইস অফ এ পেন, একটা পেনের সেলিং প্রাইস বলছে 24, তাহলে বলছে ইফ দ্য ভ্যালু অফ কস্ট প্রাইস অ্যান্ড লস পার্সেন্ট ইজ ইকুয়াল, লসের জায়গায় তোমাকে প্রফিট পার্সেন্টও দিতে পারে। ঠিক আছে, কি বলছে, সিপি যা আর লস পার্সেন্টে, ধরো আমি সিপি ধরলাম এক্স, সিপি ধরলাম এক্স লেট, তাহলে আমার লস পার্সেন্টেজ কত, সেটাও বলছে সেম হবে, নিউমেরিক্যাল ভ্যালু X%। তাহলে একটা জিনিস কল্পনা করো, আমার সিপি এক্স, এই এক্স এর X% যদি আমার লস হয়, তবেই তো গিয়ে আমার এসপি 24 হবে। এবার তুমি যদি ক্যালকুলেশন করতে চাও, তাহলে এখানে x - x²/100 ইকুয়ালস টু 24, এটার বেসিক ক্যালকুলেশন করতেই পারো এখান থেকে, বেসিক ক্যালকুলেশন, এর বেসিক ক্যালকুলেশন করতেই পারো এখান থেকে। দ্যাট মিনস কি হচ্ছে তাহলে, এটা 100x - x² ইকুয়ালস টু 2400, হুইচ মিনস, আচ্ছা এটা এক্স, হ্যাঁ, x², দেখো x² - 100x প্লাস 2400, আমার এখানে দুটো জিনিসের কথা মাথায় আসছে। আচ্ছা, এইভাবে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে করতেই পারো। আর সব থেকে বেস্ট ওয়ে সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট কি বললাম, বেস্ট ওয়ে অপশন টেস্ট। অপশন টেস্ট এর চেয়ে ভালো ওয়ে আর নেই। দেখো তুমি এখানে করতে পারো, যদি x² মাইনাস, এখানে দেখো 2440 আর 60 যদি ভাঙো, 60x - 40x প্লাস 2400, তুমি এখান থেকে পাবে x যদি কমন নাও, আমি ঢেকে গেছি হয়তো, মানে আমি ঢেকে দিচ্ছি হয়তো, একটু দেখে নেবে এখানে, x যদি কমন নাও x - 60 হবে, এখান থেকে যদি 40 কমন নাও, এখানেও x - 60 হবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x - 60 যদি কমন নাও, তাহলে এখান থেকে, এক মিনিট দাঁড়াও, এখান থেকে যদি x - 60 কমন নাও, x - 40 পাবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু 0, তো একটা ভ্যালু 60 হতে পারে, একটা ভ্যালু 40 হতে পারে। দেখো কোন অপশনে আছে, হয় এই যে 60 নয় 40। এবার তুমি এখানে বসিয়ে দেখো, হিট অ্যান্ড ট্রায়াল অপশন টেস্টের মাধ্যমে করো। প্রথম অপশন 30 - 30 × 30 বাই 100, শূন্য শূন্য কাটছে, 30 থেকে 9 বাদ দাও, আসছে কি 24? হচ্ছে না, এই অপশন হবে না। 2 নাম্বার 80 বসাও তো, 80 - 80 × 80/100, শূন্য শূন্য কাটা, 80 থেকে 64 বাদ দাও তো, কত হচ্ছে? 16, এটা আসছে কি 24? এটাও হবে না। এবার তুমি দেখো নেক্সট অপশন 60, 60 - 60 × 60/100, শূন্য শূন্য কাটলো, 60 থেকে তুমি যদি 36 বাদ দাও, ইয়েস ইউ আর গেটিং ফর 24। অবভিয়াসলি এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, তার মানে এটাই হবে অপশন। এইভাবে তোমাকে টেস্ট করতে হবে। আর 40 দিয়ে দেখো, 40 - 40 × 40/100, শূন্য শূন্য কাটলো, 40 থেকে 16 বাদ দিলে দেখো 24ই হবে। তো এইভাবেও তুমি করতে পারো। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার অ্যাজ অলওয়েজ। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, আমি করিয়ে দিলাম। পার্টিকুলার কোনো টাইপ বলে এটাকে আমি অন্য কোনো লেকচারের মধ্যে রাখিনি, পার্টিকুলার একটা ছোট টাইপ ছিল, আমি এখানেই করিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, লেকচার্স গুলো থেকে অনেক হেল্প পাচ্ছ। তোমরা যদি ফেসবুক পেজ ফলো করতে চাও, ফলো করতে পারো। টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করে নিও, কারণ ইম্পর্টেন্ট পিডিএফ বলো, কোনো বই যদি পিডিএফ ভালো থাকে, জিকে বই বা কোনো ম্যাথের বই বা কোনো ইংলিশ বই টই বা প্র্যাকটিস সেট আমি আপলোড করি এখানে। কোনো এক্সামের রেজাল্ট যদি দেয় সেটা আপলোড করি, এক্সামের নোটিফিকেশন এলে সেটা আপলোড করি এখানে, ক্লাসের লিঙ্ক গুলো এখানে দিই। তোমরা চাইলে ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন।
কারো কত সমস্যা থাকলে এখানে মেল করে নেবে, কোনো ব্যাপার না, আমি রিপ্লাই করবো। পার্ট নাম্বার 9 শেষ। এরপরে হয়তো 1-2টো পার্ট আসবে, তারপরে আমরা ডিজনের শপকিপার পড়বো এবং ডিজনের শপকিপার পড়ার পরে আমরা ডিসকাউন্ট করবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রফিট লস চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়ে যাবে। চলো ঠিক আছে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, টাটা।